দুর্বলতা হলো পাপ, দুর্বলতা হলো মৃত্যু। জ্ঞানী মানুষের কথায় যারা দুর্বল তারা বারবারই মরে। সেই প্রসঙ্গে আজকে কিছু কথা। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো ও ভালো আছো। দুর্বলতা শব্দটি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। এটি আমাদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক অবস্থার প্রতিফলন। দুর্বলতা প্রায়ই আমাদের সীমাবদ্ধতা এবং অক্ষমতার পরিচয় দেয়। দুর্বলতা ব্যক্তির আত্মবিশ্বাসকে সংকুচিত করে। যে মানুষ দুর্বল সে নিজেকে অপরাধী হিসাবে মনে করে এবং অনেক সময় তাদের জীবনযাত্রার উপরে প্রভাব ফেলে। দুর্বলতার উৎস অনেক। এটি হতে পারে শারীরিক অসুস্থতা, মানসিক চাপ বা সামাজিক অবস্থান। প্রতিটি মানুষের জীবনে দুর্বলতা আসে, কিন্তু তা মোকাবেলা করার শক্তি সবার মধ্যে আলাদা থাকে। দুর্বলতা যখন মানুষের জীবনে প্রবেশ করে তখন পাপের প্রবণতা বাড়তে পারে। দুর্বলতা মানুষের ইচ্ছাশক্তি কমিয়ে দেয়, যা তাকে ভুল পথে পরিচালিত করতে থাকে। পাপ কখনো কখনো একটি স্বল্পমেয়াদী সন্তুষ্টি নিয়ে আসে, কিন্তু এর ফলস্বরূপ দীর্ঘমেয়াদী ক্ষতিকর হয়। পাপের কারণে আত্মমর্যাদা, সম্মান এবং সম্পর্ক নষ্ট হতে থাকে। দুর্বলতা এবং পাপ একসাথে একটি চক্র সৃষ্টি করে। দুর্বলতা মানুষকে পাপ করতে শেখায় এবং পাপের ফলে দুর্বলতা আরও বাড়তে থাকে। মৃত্যু একটি অবাঞ্ছিত সত্য। এটি আমাদের দুর্বলতার চূড়ান্ত প্রকাশ। যখন আমরা মারা যাই তখন আমাদের সমস্ত দুর্বলতা, পাপ এবং মানবিকতা সীমাবদ্ধতার প্রকাশ পায়। মৃত্যুর মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করা যায়। আমাদের দুর্বলতা এবং পাপের বিরুদ্ধে লড়াই করার সময় আমরা একটি গৌরবময় জীবনযাপন করতে পারি। দুর্বলতা আমাদের গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করে। যখন আমরা আমাদের দুর্বলতা স্বীকার করি তখন তা আমাদের শক্তিশালী হতে সাহায্য করে। দুর্বলতার মধ্যে একটি অদ্ভুত শক্তি লুকিয়ে থাকে। এটি আমাদের জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে এবং আমাদের অভিজ্ঞতা বাড়াতেও সাহায্য করে। পাপের সময় ক্ষমার প্রয়োজনীয়তা দেখা দেয়। ক্ষমা আমাদের দুর্বলতার বিরুদ্ধে একটি শক্তিশালী হাতিয়ার। মৃত্যুর আগে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। দুর্বলতা এবং পাপ আমাদের পথকে বিভ্রান্ত করতে পারে, তাই আমাদের সঠিক পথে চলার চেষ্টা করা উচিত। দুর্বলতা সম্পর্ক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আমাদের সম্পর্কে গভীর করে এবং একে অপরকে সমর্থন করার সুযোগ করে দেয়। পাপ আমাদের শিক্ষিত করে। এটি আমাদের ভুলগুলি শনাক্ত করতে এবং তা থেকে শিক্ষা গ্রহণ করতে সাহায্য করে। মৃত্যুর পর পুনর্জন্ম ধারণা আমাদের দুর্বলতার সীমাবদ্ধতা অতিক্রম করতে সাহায্য করে। এটি নতুন শুরু করার সম্ভাবনা প্রদান করে। দুর্বলতা আমাদের উদারতা দিকে নিয়ে যেতে পারে। যখন আমরা অন্যদের দুর্বল দেখতে পাই তখন আমাদের তাদের সাহায্য করার ইচ্ছা জাগে। পাপের ফলাফল শুধুমাত্র ব্যক্তির উপর নয়, বরং সমাজের উপরও পড়ে। এটি একটি মহামারীর মতো ছড়িয়ে পড়তে পারে। দুর্বলতার বিরুদ্ধে লড়াই করার জন্য সাহসের প্রয়োজন। সাহসী মানুষ তার দুর্বলতাকে অতিক্রম করতে পারে। পাপ সবসময় সময়োপযোগী নয়। এটি আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করে, তাই আমাদের সচেতন থাকা উচিত। মৃত্যু আমাদের সময়ের মূল্য বুঝতে সাহায্য করে। সময়ের প্রতি অবহেলা আমাদের দুর্বলতা ও পাপের দিকে নিয়ে যায়। দুর্বলতা মানবিকতার পরিচয়। এটি আমাদের অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়। পাপ শুধুমাত্র ব্যক্তিগত নয়, এটি সৃষ্টির দায়িত্বের একটি অংশ। আমাদের উচিত আমাদের কর্মের ফলাফল সম্পর্কে সচেতন থাকা। মৃত্যুর পরে অমরত্বের ধারণা আমাদের দুর্বলতার প্রতি একটি আশা প্রদান করে। এটি আমাদের জীবনকে উদ্দেশ্যকে নতুনভাবে মূল্যায়ন করতে সাহায্য করে। দুর্বলতা আমাদের পরিপূর্ণতা অর্জনের পথে বাধা নয়, এটি একটি পদক্ষেপ। এটি আমাদের আত্মার গভীরে পৌঁছাতে সাহায্য করে। পাপের বিরুদ্ধে সংগ্রাম একটি জীবনের অংশ। এটি আমাদের জীবনের পথে চ্যালেঞ্জ হিসাবে কাজ করে। মৃত্যুর পর স্মৃতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্মৃতি আমাদের জীবনকে সমৃদ্ধ করে এবং আমাদের দুর্বলতা ও পাপের কথা মনে করিয়ে দেয়।
দুর্বলতা সমাজের অংশ। আমাদের সমাজে দুর্বলদের প্রতি সহানুভূতি থাকা উচিত। পাপের সংস্কৃত আমাদের সমাজে বিদ্যমান। এটি আমাদের নৈতিকতার ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে। মৃত্যু আমাদের আত্মার মুক্তির পথ। এটি আমাদের দুর্বলতাকে অতিক্রম করে এটি নতুন জীবন শুরু করার সুযোগ করে দেয়। দুর্বলতা আমাদের আত্মসমালোচনার দিকে নিয়ে যায়। এটি আমাদের নিজেদের উন্নতির জন্য একটি সুযোগ। পাপের পর সংশোধনের সুযোগ থাকে। এটি আমাদের জীবনের পথে সঠিক দিক নির্দেশনা প্রদান করে। মৃত্যু আমাদের জীবনের মূল্য বোঝাতে সাহায্য করে। এটি আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে সচেতন করে। দুর্বলতার সময় সহায়তার প্রয়োজন। এটি আমাদের মানবিক সম্পর্ককে গভীর করে। পাপ আমাদের আত্মাকে শিক্ষিত করে। এটি আমাদেরকে জীবনকে নতুনভাবে শেখার সুযোগ করে দেয়। মৃত্যুর পর অবশেষে আমাদের জীবনে একটি অংশ। এটি আমাদের অতীতকে স্মরণ করিয়ে দেয়। দুর্বলতার সময় পরিশোধের প্রয়োজন। এটি আমাদের জীবনকে নতুনভাবে সাজাতে সাহায্য করে। পাপের মাধ্যমে মুক্তির সন্ধান পাওয়া যায়। এটি আমাদের আত্মার শান্তির পথে নিয়ে যায়। মৃত্যুর আগে প্রতিশ্রুতির গুরুত্ব। আমাদের উচিত জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করা। দুর্বলতা, পাপ, মৃত্যু আমাদের জীবনের এগুলো থাকবেই। জীবনের গভীরতা বুঝতে সাহায্য করে। দুর্বলতা, পাপ এবং মৃত্যুর পথ দিয়েই আশা এবং প্রত্যাশা জীবিত থাকে। আমরা যদি নিজেকে শক্তিশালী করতে পারি তাহলে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হবে। দুর্বলতা, পাপ এবং মৃত্যু সম্পর্কিত কিছু দিক আমি আলোচনা করলাম। আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আর আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে অতি সহজেই চলে যায়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।